হ্যালো বন্ধুরা, এই যে দেখো, আজকে মর্নিং জানাতে পারিনি, আজকে একটু শরীরটা খারাপ। ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। তারপরে সকালে রান্নার একটা চাপও তো রয়েছে জানোই। এই যে আমি এখন রান্না করছি মাছের ঝোল। মাছটা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে চারা পোনার, সাইজটা খুব বড়, চারা পোনাই হবে। চারাপোনাই তো, হ্যাঁ চারাপোনাই। চারাপোনা মাছই। আমি আমার মাছকে একটু কম চিনি, তোমরা কিছু মনে করো না। দাঁড়াও, তোমাদের রান্না শুরু করি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি। তোমাদের আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে মাছ ভেজে রেখেছি। ওটা হচ্ছে চারাপোনা মাছ, সাইজটা অনেকই বড়। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওটা বুঝি পার্শে মাছ, না মনে হয় না পার্শে, এটা চারাপোনাই হবে। আমি মাছ খুব একটা ভালো চিনি না বন্ধুরা, যদি ভুল হয় ক্ষমা করে দিও। এবার আমি কচুর মুখিটা দিয়ে এই যে একটু নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, না যদি গলা ধরে। তাই এবার তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। এই দেখো মাছের সবজিটা আমার সিদ্ধও হয়ে গেছে। এইবার আমি মাছটা দিয়ে তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে আবার মাছের ফাইনাল লুক। এই যে মাছের ঝোল কমপ্লিট। মাছটা কালকে আনা ছিল বলে সকাল সকাল মাছটা রান্না হয়ে গেল। এবার একটু নিম বেগুন করবো, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। একটু ঝামেলার জিনিস তো, সেই জন্য করা হচ্ছে না। আর কচু পাতা এনে রেখেছে বেটে রান্না করা, কি জানি দেখি পারি কি না। এছাড়াও ভাতটা একটু দেরি করে বসাবো। এই আমার আপডেট দুপুরের। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।